কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেখান থেকে আমরা এই কনক্লুশনটা পেয়েছিলাম। প্রেশারের এই কোয়ান্টিটেটিভ ফর্মুলেশনটা আমরা ওখান থেকে পেয়েছি, সেটা আগে ভিডিওতে দেখানো হয়েছে ডিটেলস। এখানে এই এমটা হচ্ছে মাস অফ ওয়ান মলিকিউল অফ দ্য গ্যাস, এনটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন দ্য গ্যাস অ্যাসেম্বলি, CRMS is the root of the mean of the square of the velocities of the gas molecules, Vটা হচ্ছে ভলিউম অফ দ্য সিলিন্ডার or the container and the volume which molecules will enjoy, যে আয়তনটা গ্যাসের অণুগুলো এনজয় করবে সেই ভলিউম এটা, আর পাত্রের ভিতরের দেওয়ালে কতটা চাপ গ্যাসটা প্রয়োগ করবে, দ্যাট ইজ দিস প্রেশার। এখান থেকে PV equal to nRT আমরা প্রমাণ করেছিলাম। কাইনেটিক থিওরিতে গ্যাস মলিকিউলগুলোকে পয়েন্ট মাস ধরা হয়, ডাইমেনশনলেস একটা পয়েন্ট ধরা হয়েছিল। তাহলে যার কোনো সাইজ নেই তার সাইজ এফেক্ট থাকবে না, যার কোনো শেপ নেই তার কোনো ডেল প্লাস ডেল মাইনাস থাকবে না, ফলে সে অ্যাট্রাক্ট বা রিপেল করতে পারবে না, সেরকমই কাইনেটিক থিওরিতে ধরা হয়েছিল। তাহলে এটা আইডিয়ালি বিহেভ করবে, তাহলে আইডিয়ালি বিহেভ করলে PV equal to nRT মেনে চলা উচিত। তাহলে এখান থেকে PV equal to nRT চলে আসা উচিত, সেটা আমরা এনে দেখিয়েছিলাম। আজকে যেটা করব, আমরা এখান থেকে বের করব টু ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ আ গ্যাসিয়াস সিস্টেম। একটা পয়েন্ট মাস সে শুধু ট্রান্সলেশনাল মোশন এক্সিকিউট করতে পারবে, এক্স বরাবর, ওয়াই বরাবর আর জেড বরাবর। যদি ন্যূনতম দুটো অ্যাটম থাকে, অর্থাৎ ডায়াটমিক মলিকিউল হয়, সেক্ষেত্রে এটা রোটেট করতে পারবে বা ভাইব্রেট করতে পারবে। এখান থেকে এক্সপ্যান্ড করলো, আবার ইকুইলিব্রিয়াম পজিশনে ফেরত এলো, সেখান থেকে আবার কম্প্রেস করলো, আবার ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, আবার এক্সপ্যান্ড করবে। তাহলে এই এক্সপ্যানশন আর কম্প্রেশন, এই যে স্ট্রেচিং হলো, কম্প্রেস করলো, এটা যদি পরপর পরপর পিরিয়ডিক্যালি চলতে থাকে, দ্যাট উইল বি রেফার্ড অ্যাজ দ্য ভাইব্রেশনাল মোড। তাহলে ডায়াটমিক মলিকিউল হলে তার ভাইব্রেশনাল মোশন থাকবে, এটা ঘুরতে পারে, এর সেন্টার অফ মাস দিয়ে যে অ্যাক্সিসটা পেরোচ্ছে সেই অ্যাক্সিসের অ্যারাউন্ডেও ঘুরতে পারে। বন্ড অ্যাক্সিসের অ্যারাউন্ডে ঘুরবে না, এই রোটেশনটা হবে না। একটা হবে কি, এই পেনটা, এটা যদি এটা দিয়ে যে অ্যাক্সিসটা বেরোচ্ছে সেন্টার অফ মাস দিয়ে, তার অ্যারাউন্ডে এরম করে একটা ঘুরতে পারে, আর একটা এরম করে ঘুরতে পারে। একটা অন দ্য প্লেন আর একটা আউট অফ প্লেন, দুটো। কিন্তু বন্ড অ্যাক্সিস বরাবর রোটেশনটা অ্যালাউড নয়। এই ব্যাপারে ডিটেলস আমরা পরে আলোচনা করব। তাহলে রোটেশনাল মোশনটা রয়েছে, ভাইব্রেশনাল মোশন রয়েছে, ট্রান্সলেশনাল মোশন রয়েছে। এর সেন্টার অফ মাসটা তিন দিকে ছুটতে পারবে। একটা ডায়াটমিক মলিকিউলের একটা সেন্টার অফ মাস থাকবে, সেই সেন্টার অফ মাসটা তিন দিকে ছুটতে পারবে। এক্স বরাবর ছুটবে, জেড বরাবর ছুটবে, ওয়াই বরাবর ছুটবে। কিন্তু একটা পয়েন্ট মাস যদি নিই আমরা, অর্থাৎ মোনোঅ্যাটমিক গ্যাস, তার কিন্তু ভাইব্রেশনাল থাকবে না, কারণ একটা অ্যাটম দিয়ে স্ট্রেচিং বা কম্প্রেশন সম্ভব নয়, আবার রোটেশনও তার থাকবে না। তাহলে এর শুধু ট্রান্সলেশনাল মোড আছে, ভাইব্রেশনাল মোড অ্যাবসেন্ট, রোটেশনাল মোড অ্যাবসেন্ট। মোনোঅ্যাটমিক কেন নিলাম? কাইনেটিক থিওরিতে ডাইমেনশনলেস বলা আছে, অর্থাৎ ডায়াটমিক সম্ভব নয়। একটা পয়েন্ট মোনোঅ্যাটমিক গ্যাস হলে, অর্থাৎ এক পরমাণু গ্যাস যদি আমরা নিই,
সেক্ষেত্রেও একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারে। তাই আমরা টু মেক আওয়ার লাইফ সিম্পল আমরা কি নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে এটা মোনোঅ্যাটমিক, এবং মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে ট্রান্সলেশনাল, রোটেশনাল এবং ভাইব্রেশনাল এই তিনটে যে কাইনেটিক এনার্জির যে ম্যানিফেস্টেশন আছে তার মধ্যে শুধু ট্রান্সলেশনাল মোডটা থাকবে, ভাইব্রেশন বা রোটেশন এখানে থাকবে না। যদি ডায়াটমিক নিই তখন তিনটেই থাকবে, ট্রায়াটমিক নিলেও তিনটে থাকবে। ট্রায়াটমিকের আবার ভাগ হবে লিনিয়ার, নন লিনিয়ার, সেগুলো আমরা সব আস্তে আস্তে গিয়ে শিখব। এবার একটা প্রিন্সিপাল আছে যেটা আমরা পরে পড়ব, কিছুদিনের মধ্যেই পড়ব, ইকুইপার্টিশন প্রিন্সিপাল। সেখানে বলছে সিস্টেমের যে টোটাল এনার্জি সেটা ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন মোডে, বিভিন্ন মোড অর্থাৎ ট্রান্সলেশনাল, ভাইব্রেশনাল, রোটেশনাল, পোটেনশিয়াল এনার্জি, এইগুলোতে ডিস্ট্রিবিউট হবে। এবং যে সমস্ত মোডগুলোতে পজিশন বা মোমেন্টামের স্কোয়ারের টার্ম আছে, অর্থাৎ হয় মোমেন্টামের স্কোয়ার আছে অথবা পজিশনের স্কোয়ার আছে, তারা প্রত্যেকে হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে টু দ্য টোটাল এনার্জি। ডিটেলসে আমরা আলোচনা করব যখন আমরা ইকুইপার্টিশন প্রিন্সিপালটা পড়ব। ইকুইপার্টিশন প্রিন্সিপালটা কাস্টেলানে খুব সুন্দর আছে। তাহলে যে সমস্ত মোডগুলো ভাইব্রেশন, রোটেশন, ট্রান্সলেশনাল এই তিনটের মধ্যে এবং পোটেনশিয়াল এনার্জির মধ্যে যারা পজিশনের স্কোয়ার বা মোমেন্টামের স্কোয়ার হিসেবে যাদেরকে রিপ্রেজেন্ট করা যাবে তারা প্রত্যেকে হাফ কেটি করে টোটাল এনার্জিতে কন্ট্রিবিউট করে। এই অফ দেম। মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে ভাইব্রেশনাল, রোটেশনাল অ্যাবসেন্ট, তাহলে শুধু ট্রান্সলেশনাল আছে। তাহলে এক্ষেত্রে কি হওয়া উচিত? একটা মলিকুলের ক্ষেত্রে বের করছি, তার সিম্বল এপসাইলন সমান, প্রথমে লিখব এপসাইলন কাইনেটিক প্লাস এপসাইলন পোটেনশিয়াল। টোটাল এনার্জিটাকে আমরা লিখব কাইনেটিক প্লাস পোটেনশিয়াল করে। যেহেতু কাইনেটিক থিওরি অ্যাপ্লাই করছি এবং সেখানে অ্যাট্রাকশন এবং রিপালশনকে ইগনোর করা আছে, ডাইমেনশনলেস ধরা আছে, পয়েন্ট মাস ধরা আছে, তাই এই জায়গাটা প্রথমে আমরা অ্যাবসেন্ট ধরছি, অর্থাৎ ওটা আইডিয়াল গ্যাস ধরছি। তাহলে শুধু পড়ে রইল কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির তিনটে ম্যানিফেস্টেশন। টোটাল কাইনেটিক এনার্জি উইল বি ম্যানিফেস্টেড ইন 3 ways: ট্রান্সলেশনাল, ভাইব্রেশনাল অ্যান্ড রোটেশনাল। মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে এটাও থাকছে না, রোটেশনালটাও থাকছে না, পড়ে থাকছে শুধু ট্রান্সলেশনাল। এবার ট্রান্সলেশনালের আবার তিনটে পার্ট, এক্স বরাবর, ওয়াই বরাবর আর জেড বরাবর। এক একটা হবে হাফ এম ভি স্কোয়ার করে। আমরা দেখেছি কাইনেটিক এনার্জি হয় হাফ এম ভি স্কোয়ার। এবার এক্স বরাবরের ভেলোসিটি ধরা হয় ইউ, ওয়াই বরাবর ভেলোসিটি ভি, জেড বরাবর ভেলোসিটি ডব্লিউ। তাহলে এপসাইলনটা এপসাইলন টি হবে, অর্থাৎ এনার্জি অফ আ সিঙ্গেল মলিকিউল। সেটা সমান লিখব অ্যালং এক্স ডিরেকশন, অ্যালং ওয়াই ডিরেকশন, অ্যালং জেড ডিরেকশন। এটা সমান হবে হাফ এম ইউ স্কোয়ার, এটা হবে হাফ এম ভি স্কোয়ার, এটা হবে হাফ এম ডাব্লিউ স্কোয়ার। হাফ এম কমন যাচ্ছে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার प्लस डब्ल्यू स्क्वायर और एप्सिलॉन इक्वल्स टू हाफ एम सी स्क्वायर। এটা একটা মলিকিউলের এনার্জি আমরা বের করে নিলাম। ইকুইপার্টিশন প্রিন্সিপাল বলছে মোমেন্টাম বা পজিশন তার স্কোয়ারের কন্ট্রিবিউশন যদি থাকে তাহলেই কিন্তু আমরা হাফ কিটি করে দিতে পারবো। তাহলে এটাকে আমি একটু অন্যরকমভাবে লিখব, এইভাবে লিখতে পারি
যে এম ইউ তার হোল স্কোয়ার বাই 2m। কি করলাম, ওপরে একটা m দিয়ে গুণ করলাম, নিচে একটা m দিয়ে ভাগ করলাম, তাহলে এটা m স্কোয়ার ইউ স্কোয়ার হলো, নিচে একটা মাস থাকলো, প্লাস mv হোল স্কোয়ার বাই 2m প্লাস mw হোল স্কোয়ার আপন 2m। মাস ইন্টু ভেলোসিটি ইজ দ্য মোমেন্টাম। তাহলে এটা হচ্ছে যে এক্স বরাবর মোমেন্টাম তার স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই বরাবর মোমেন্টাম তার স্কোয়ার, mw হচ্ছে জেড বরাবর মোমেন্টাম তার স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি যে এনার্জিটা, একটা মলিকুলার এনার্জি এক্স বরাবর যে মোমেন্টাম তার স্কোয়ার, ওয়াই বরাবর মোমেন্টাম তার স্কোয়ার, জেড বরাবর মোমেন্টাম তার স্কোয়ারের যোগফল, আর টোটাল সামটা 2m দিয়ে ভাগ। তাহলে এ তো মোমেন্টামের স্কোয়ার কন্ট্রিবিউট করছে, মোমেন্টামের স্কোয়ার, তাহলে এটা প্রত্যেকে হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 3 ইন্টু হাফ কেটি। এই টার্মটা হাফ কেটি কন্ট্রিবিউট করলো, এইটা হাফ কেটি কন্ট্রিবিউট করলো অ্যাজ পার ইকুইপার্টিশন প্রিন্সিপাল, এটা হাফ কেটি কন্ট্রিবিউট করলো। তাহলে টোটাল এপসাইলনটা পাওয়া গেল, একটা মলিকুলার ক্ষেত্রে এনার্জিটা পাওয়া গেল 3 ইন্টু হাফ কেটি। তাহলে এপসাইলন আমরা প্রেডিক্ট করলাম 3/2 কেটি হবে। 3 ইন্টু হাফ কেটি মানে 3/2 কেটি ফর আ সিঙ্গেল মলিকিউল। For 1 mole of ideal gas, what will happen? তখন হয়ে যাবে E সমান Na ইন্টু এপসাইলন। একটা মলিকিউলের এনার্জি ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস, দ্যাট উইল গিভ আস টোটাল এনার্জি। এটাই আমাকে কিন্তু বের করতে বলেছে। সমান 3/2t, আমি 3/2 আর টিটাকে আলাদা করলাম, আর এই কে যেটা থাকছে সেটাকে এন এ দিয়ে গুণ করলাম। কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট এবং তাকে এন এ দিয়ে গুণ করলে হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এটা হলো 3/2 RT। তাহলে কাইনেটিক থিওরি থেকে আমাকে এটাকে প্রমাণ করে দেখাতে হবে। এটা আমরা কোত্থেকে পেলাম? এটা আমরা পেলাম ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে, যে কাইনেটিক এনার্জি অফ আ সিস্টেম কন্টেনিং 1 মোল অফ গ্যাস, তার এনার্জি হচ্ছে 3/2 RT। প্রমাণ করে দেখাতে বলেছে ফ্রম কাইনেটিক থিওরি, অর্থাৎ P = 1/3 mn CRMS স্কোয়ার বাই ভি। এই যে এক্সপ্রেশনটা কাইনেটিক থিওরি থেকে পেয়েছিলাম, সেখান থেকে আমাকে এই এনার্জির এক্সপ্রেশনটা বের করে দেখাতে হবে। তাহলে আমরা একটা মলিকুলের যে এনার্জি সেটা এপসাইলন ইকুয়াল টু 1/2 mc স্কোয়ার, সেটা আমরা পেয়েছি। এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখছি টু প্রুভ। ফ্রম হোয়ার, কোত্থেকে? ফ্রম P = 1/3 mn CRMS স্কোয়ার বাই ভি। এখান থেকে আমাকে এটাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে একটা মলিকুলার এনার্জি আমরা পেলাম এপসাইলন ইকুয়ালস টু 1/2 mc স্কোয়ার। এবার আমরা একটা গ্যাস অ্যাসেম্বলি নিচ্ছি যেখানে n নাম্বার অফ মলিকিউলস আছে, n নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন আ গ্যাস অ্যাসেম্বলি। সে n নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন আ গ্যাস অ্যাসেম্বলি, সে ধরে নিচ্ছি n1 নাম্বার অফ মলিকিউলস c1 ভেলোসিটি নিয়ে মুভ করবে, সেখানে n2 মলিকিউলস c2 ভেলোসিটি নিয়ে মুভ করবে। এর লজিকটা আমি আগের ভিডিওতে দিয়েছি। অ্যান্ড সো অন। n3 মলিকিউলস c3 ভেলোসিটি নিয়ে মুভ করবে। তাহলে টোটাল এনার্জিটা কি করে পাবো?
n1 into epsilon 1 plus n2 into epsilon 2 plus n3 into epsilon 3। কেন বলছি? c1 ভেলোসিটি নিয়ে যদি মুভ করে n1 নাম্বার অফ মলিকিউলস, তাহলে এই c1টা যদি এখানে বসাই ভেলোসিটিতে, তাহলে এপসাইলনটা হবে হাফ এম c1 স্কোয়ার, সেটা এটা এপসাইলন 1 হবে। তাহলে n1 সংখ্যক মলিকিউলের এনার্জি হচ্ছে, প্রত্যেকটার এনার্জি হচ্ছে এপসাইলন 1। তাহলে টোটাল n1 সংখ্যক মলিকুলার এনার্জি কত? n1 এপসাইলন 1। তারপরে n2 সংখ্যক মলিকুল c2 ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে c2 এখানে বসালে হবে এপসাইলন 2। তাহলে এপসাইলন 2 প্রত্যেক n2 সংখ্যকের প্রত্যেকের এনার্জি হচ্ছে এপসাইলন 2। তাহলে এটা গুণ করলে আমি এই কন্ট্রিবিউশনটা পেয়ে যাচ্ছি। এরকমভাবে টোটালটাকে যোগ করতে হবে। টোটাল এনার্জিটা আমি এইভাবে পেতে পারি। মানগুলো বসিয়ে দিই। n1 হাফ এম c1 স্কোয়ার, এপসাইলন 1 এর মানটা বসাচ্ছি। n2 হাফ এম c2 স্কোয়ার, n3 হাফ এম c3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। m/2 কমন যাচ্ছে, হাফ এম m/2 কমন যাচ্ছে, পড়ে থাকছে n1 c1 স্কোয়ার, n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। তাহলে এটা সমান ই। এবার এই জায়গাটাকে আমি কিভাবে লিখব? m/2 তো ছিলই, আমি n দিয়ে গুণ করলাম আর n দিয়ে ভাগ করলাম। এখানে n দিয়ে গুণ করলাম আর এই পুরো এক্সপ্রেশনটাকে n দিয়ে ভাগ করলাম, ক্যাপিটাল N দিয়ে। যেহেতু সিস্টেমে গ্যাস মলিকিউল আছে, তাই n এর মানটা 0 নয়, আর 0 যদি না হয় তাহলে আমি ভাগ করতে পারি। n দিয়ে কোনো একটা টার্মকে ভাগ করতে পারি তখনই যদি সে 0 না হয়। 0 দিয়ে ভাগ করলে বিপদ হবে, তখন আনডিফাইন্ড হয়ে যাবে। এবার এইটা কি? আমরা CRMS এর এক্সপ্রেশন আমরা দেখেছি আগে, যে CRMS হচ্ছে রুট ওভার n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার প্লাস ডট 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 চলবে বাই n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট ডট ডট। স্কোয়ার অফ দ্য ভেলোসিটিজ, তার মিন অর্থাৎ তার সংখ্যা দিয়ে গুণ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ, তার রুট, তাহলে রুট অফ দ্য মিন অফ দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটিজ, দ্যাট ইজ CRMS। আগের ভিডিওগুলোতে আলোচনা হয়েছে, যেটা গ্যাস নামক যে প্লেলিস্ট সেখানে পাওয়া যাবে। পরপর ভিডিওগুলো দেখতে হবে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। অর CRMS এর স্কোয়ার, দ্যাট উইল বি, এই রুটটা থাকবে না, তাহলে n1 c1 স্কোয়ার, n2 c2 স্কোয়ার, n3 c3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। আর এই সব মলিকিউলগুলোর যোগফল হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন দ্য গ্যাস অ্যাসেম্বলি। দিস ইজ দ্য এক্সপ্রেশন। তাহলে এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ CRMS স্কোয়ার। সো ইট উইল বি or E equals to m/2 n CRMS স্কোয়ার। এবার এটা সমান লিখতে পারি
3/2 ইন্টু 1/3, 3 কেটে যাবে, দিয়ে 1/2 পড়ে থাকবে। তাহলে 1/2কে অর্থাৎ হাফকে আমি এইভাবে কায়দা করে লিখলাম। এম আছে, এন আছে, CRMS স্কোয়ার। এই জিনিসটা কি? এটা হচ্ছে ইকুয়াল টু পিভি, কারণ পি ইকুয়াল টু 1/3 mn/v CRMS স্কোয়ার, তাহলে এটা সমান পিভি। আবার পিভি ইকুয়াল টু আমরা জানি এনআরটি, কারণ কাইনেটিক থিওরিতে আইডিয়াল গ্যাস ধরা হয়েছিল। তাহলে অর E equals to 3/2 nRT. This is the expression of total energy as predicted by kinetic theory. কাইনেটিক থিওরিকে আমরা কোথায় লাগালাম? এই জায়গাটাতে আমরা কাইনেটিক থিওরি থেকে যে প্রেডিকশন যে দিস এক্সপ্রেশন ইজ পিভি, এটা আমরা বসালাম। তার মানে আমরা এখানে কাইনেটিক থিওরিকে লাগালাম। এবার যদি 1 মোল গ্যাস নেওয়া হয়, এটা হচ্ছে যে n মোল গ্যাসের ক্ষেত্রে, যেখানে n নাম্বার অফ মলিকিউলস থাকবে। আর এনকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে? n ইন্টু Na। এটারও ব্যাখ্যা আগে ভিডিওতে দেওয়া হয়েছে, গ্যাস প্লে লিস্টে পাওয়া যাবে। তাহলে ফর 1 মোল হোয়াট উইল হ্যাপেন? ফর 1 মোল অফ ideal gas, obviously the gas must be monoatomic, will be E equals to 3/2 আর T। n এর মান 1 বসে যাচ্ছে। 1 মোল মানে n ইকুয়াল টু 1, স্মল nটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ গ্যাস। আমরা আগেই বলেছি যে এইটা কিন্তু প্রেডিক্ট করতে হবে টু প্রুভ, অর্থাৎ 1 মোল গ্যাসের ক্ষেত্রে কত হবে সেটা ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে আমরা বের করে রেখেছিলাম। সেটা কত পেলাম? 3/2 RT। কত পেয়েছিলাম? 3/2 RT। সেটা আমরা প্রমাণ করে দেখালাম। তাহলে আমরা টোটাল এনার্জিটা বের করলাম উইথ দ্য হেল্প অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস।